নমস্কার সবাইকে, গুরুজনকে প্রণাম। আজকে আমি অনেকদিন পরেই ভিডিও করতেছি, যেহেতু শরীর আমার সুস্থ ছিল না। যা হোক, আজকে আমরা জানবো যে সিংহ রাশির এই শেষ জানুয়ারি মাস আর ফেব্রুয়ারি মাস কিভাবে যাবে, কি হতে চললো, কি কি ফল পাবেন, সবকিছুই জানবো, ভালো মন্দ দুটোই। এই ভিডিওটা শুধু সিংহ রাশির জন্য না, সিংহ রাশি এবং সিংহ লগ্ন যারা আছে ওরাও শুনবেন, এবং বলবো ভিডিওটা পুরোটাই শুনবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে বলবো মেসেজে হর হর মহাদেব টাইপ করে ফেলবেন। প্রথমে কর্মজীবন এবং বিজনেস নিয়ে বলি। বুধ এখন রাশির পঞ্চমে আছে। এই বুধ হলো দ্বিতীয়পতি আর আয়পতি, মানে আয়পতি আর ধনপতি পঞ্চমে থাকা, মূল ত্রিকোণে থাকা খুবই শুভ, খুবই ভালো। এই সময় আপনি কর্মজীবনে নতুন কোনো ইনোগ্রেশন আইডিয়াস বা বিজনেসেও নতুন আইডিয়া নিয়ে আসতে পারবেন। ভালো যাবে, কর্মও ভালো যাবে, বিজনেসও ভালো যাবে এই বুধের পঞ্চমে থাকা কালীন। বুধ 1 ফেব্রুয়ারি চলে যাবে রাশির ষষ্ঠে বা লগ্নের ষষ্ঠে। সূর্য 15 জানুয়ারি মকর সংক্রান্তির দিন মকরে ঢুকবে। এই মকরে থাকাকালীন রাশিপতি ষষ্ঠে থাকা খুবই ভালো ফল দিবে। সঙ্গে বুধ যখন 1 ফেব্রুয়ারি সূর্যের সঙ্গে থাকবে আরও ভালো ফল দিবে। 15 জানুয়ারি সিংহ রাশির রাশি স্বামী সূর্য নিজের অর্থ ত্রিকোণে যাবে, ষষ্ঠে ঢুকবে। এই গোচরটা রাশির জন্য ভালো, যেহেতু রাশি স্বামী নিজেই ষষ্ঠে থাকবে। কর্মের ক্ষেত্রেও ভালো থাকবে, বিজনেসের ক্ষেত্রেও ভালো থাকবে। রাশি স্বামী ষষ্ঠে ঢুকাতে গোচরের মাধ্যমে এই সময় শত্রু দমন হবে, শত্রু আপনার খারাপ করতে পারবে না। সঙ্গে বলবো কর্মের ক্ষেত্রে যা যা সমস্যা ছিল এই সূর্য সব সমস্যাকে দূর করবে, মূলত শত্রুকে দূর করবে। ষষ্ঠ স্থান আমরা এমনিও গভর্নমেন্ট সেক্টর থেকে নেই, সরকারি বা রাজকীয় লাভ নিতে গেলেও এই সময় খুবই ভালো থাকবে, যেহেতু সূর্য নিজে ষষ্ঠে আছে। আর সূর্যকেও আমরা গভর্নমেন্ট সেক্টর থেকে জড়ি, পিতা থেকেও জড়ি, কারক গ্রহ, পিতার কারক গ্রহ, গভর্নমেন্টের কারক গ্রহ। সেজন্য সূর্য ষষ্ঠ থাকাতে অনেক কিছুই গভর্নমেন্ট সেক্টর থেকে লাভ নিতে পারবেন। যারা গভর্নমেন্ট সেক্টরে অলরেডি কাজ করতেছেন, গভর্নমেন্ট জব করতেছেন, বা গভর্নমেন্ট সেক্টর থেকে কোনো রকমের ব্যবসা আছে করার জন্য এই সময়টা খুবই ভালো থাকবে, খুবই সুন্দরভাবে আপনার ইনকামও হবে। সূর্য এখানে 13 ফেব্রুয়ারি অবধি থাকবে। 13 ফেব্রুয়ারিতে সূর্য কুম্ভে চলে যাবে, 13 ফেব্রুয়ারির আগে অবধি এই সময়টা খুবই ভালো হবে। এই সময়ের লাভ নিয়ে নিতে হবে আপনাকে নিজেই। আর যেহেতু বুধ অলরেডি পঞ্চমে আছে, বুদ্ধি লাগাবেন, ভালো বুদ্ধিও আছে আপনার কাছে এখন। আর বুধ 1 ফেব্রুয়ারি সূর্যের সাথে যুক্ত হবে। পঞ্চমপতি আর ধনপতি একসঙ্গে থাকা, বা পঞ্চমপতি আর আয়পতি একসঙ্গে থাকা, এটাও শুভ, আয় উন্নতির জন্য শুভ এটা। আর কালপুরুষের ঘরে ষষ্ঠ হলো বুধের উচ্চ স্থান। 18 জানুয়ারি শুক্র চলে আসবে পঞ্চমে, রাশির পঞ্চমে ধনু ঘরে। এখানে বুধ 1 ফেব্রুয়ারিতে অবধি থাকবেই, সঙ্গে শুক্র থাকবে 18 জানুয়ারি থেকে। এই সময়টা লক্ষ্মী নারায়ণ যোগ হচ্ছে, অতি উত্তম আয় উন্নতির জন্য। কর্মপতি আয়পতি একসঙ্গে থাকা, এটা একটা রাজযোগ। এই গোচরটা খুবই ভালো ফল দিবে, আয় উন্নতি কর্মের মাধ্যমে, বিজনেসের মাধ্যমে হবেই। সঙ্গে বৃহস্পতি নবম ঘরে আছে, ভাগ্য ঘরে, এটাও খুবই শুভ, ভালো ফল দিবে। বৃহস্পতি নিজেই পঞ্চমপতি, পঞ্চমপতি ভাগ্যতে থাকা, এটা ভালো ফল দিচ্ছে। আর বৃহস্পতি একটা খুবই শুভ গ্রহ, সেজন্য এই সময়ে ভালো একটা ফল পাওয়া যাবে। মূলত 1 ফেব্রুয়ারি অবধি খুবই শুভ দেখা যাচ্ছে আয় উন্নতির জন্য। লক্ষ্মী নারায়ণ যোগ সেটা থাকবে বুধ আর শুক্রর 18 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি অবধি। সঙ্গে বৃহস্পতির দৃষ্টি থাকবে পঞ্চমে, নবম দৃষ্টি। সঙ্গে বলবো মঙ্গল অলরেডি পঞ্চমেই আছে। এই মঙ্গল হলো ভাগ্যপতি, ভাগ্যপতিও সেখানে থাকা। ভাগ্যপতি, কর্মপতি, আয়পতি একসঙ্গে থাকা, এটা খুব ভালো একটা রাজযোগ। আয় উন্নতির দৃষ্টিতে, পরাক্রমের দৃষ্টিতে, কাজের দৃষ্টিতে সব কিছুতেই ভালো।
ইনোগ্রেটিভ আইডিয়াসও আসবে। সেজন্য এই সময়টাকে দেওয়া যাবে না। খুব ভালোভাবে কাজ করবেন, বুদ্ধি লাগায় কাজ করবেন, পরিশ্রম করবেন, আয় উন্নতি অবশ্যই হবে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস বলবো, 5ই ফেব্রুয়ারি যখন মঙ্গল ষষ্ঠে আসবে রাশির মকর ঘরে, মঙ্গলও উচ্চর হবে। উচ্চর ভাগ্যপতি উচ্চ ঘরে আসা খুবই ভালো, কিন্তু সূর্য সেখানেই আছে, মাথা গরম হতে পারে। আপনি দেখা গেলে যে আপনি নিজের শত্রুর খুব বড় কোনো ক্ষতি করতে চলে যাচ্ছেন রাগের চোটে, সেটা করবেন না, নালে লিটিগেশন কেসও হতে পারে। মাথা ঠান্ডা রেখেই কাজ করতে হবে, বুদ্ধিতে কাজ করতে হবে, তাহলে শত্রুও কিছু করতে পারবে না। আর শত্রুর বেশি কিছু খারাপ করার ভাবনাটাই ছেড়ে দিবেন। সপ্তমে শনি নিজের ঘরেই আছে, আর কালপুরুষের ঘরে সপ্তমে শনি উচ্চ ঘরে থাকে, আর কুম্ভে নিজের ঘরে শনি খুবই খুশিতে থাকে। সেজন্য ব্যবসার দিকে এই সময়টা ভালো দেখা যাচ্ছে। কিন্তু সূর্য যখন 13ই ফেব্রুয়ারি কুম্ভে ঢুকবে, এই সময়টা কিছু সমস্যা আসবে, ব্যবসা ক্ষেত্রেও আসবে, সঙ্গে বৈবাহিক জীবনেও আসবে। এখন বৈবাহিক জীবন নিয়ে বলি, পারিবারিক জীবন নিয়ে বলি। শনি সপ্তমে আছে, সপ্তমে শনি এমনি তো খুবই ভালো, যেহেতু কালপুরুষের ঘরে সপ্তমে শনি নিজের উচ্চর ঘরে, আর রাশির সপ্তম হলো কুম্ভ, কুম্ভতে শনি নিজের ঘরেই আছে, সবকিছুই ভালো। কিন্তু শনি রোমান্টিক লাইফ দেয় না, সেজন্য বৈবাহিক জীবনে একটু নিরস্তা থাকবে। খারাপ সেরকম কিছু দেখা যাচ্ছে না। কিন্তু 13ই ফেব্রুয়ারি সূর্য সপ্তমে ঢুকাতে কিছুটা প্রবলেম আসবে, শারীরিক প্রবলেমও আসতে পারে, সঙ্গে কলঝগড়ার একটা সমস্যাও আসতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে একটা ইগো প্রবলেম আসতে পারে, যাতে আর এই সমস্যা শুধু বৈবাহিক জীবন না, বিজনেস ক্ষেত্রেও আসবে। যদি কোনো পার্টনারশিপ বিজনেসে আছেন, পার্টনার সঙ্গেও এই সমস্যাটা থাকবে। একটা ইগো প্রবলেম থাকবেই, যে আমার কথাটাই সঠিক, বা অন্যজন ভাবতেছে আমার কথাটাই সঠিক, এই নিয়ে একটা ইগো প্রবলেম আসবে। এখন প্রেম জীবন নিয়ে বলি। যারা প্রেম জীবনে আছেন, বিবাহ এখনো করেননি, করার জন্য বলি 18ই জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি অবধি একটা ভালো সময় যাবে প্রেম জীবনে। আপনার ভিতরে অনেক রকমের ইচ্ছা হবে ভালোবাসা নিয়ে, কিন্তু খুব যে ভালো পিরিয়ড থাকবে এই জানুয়ারি আর ফেব্রুয়ারি এটা আমি বলবো না, যেহেতু শনি সপ্তমে অলরেডি আছে। নিজের ঘরে থাকলেও শনি প্রেম জীবনকে খুব বেশি দেখে না, আর শুক্র প্রেম জীবনের জন্য ভালো, আর বৃহস্পতি পঞ্চমপতি ভাগ্যতে আছে, সেটাও ভালো, কিন্তু খুব রোমান্টিক লাইফ এই সময় দেখি না আমি। মোটামুটি একটা পিরিয়ড যাবে, একটা সময় যাবে, মোটামুটি যাবে, খারাপও বলবো না, খুব ভালোও বলবো না। পড়াশোনার এডুকেশন লাইফ নিয়ে বলি। বৃহস্পতি যে না পঞ্চমপতি ও ভাগ্যতে আছে নবমে, উচ্চশিক্ষা ক্ষেত্রে এটা খুবই ভালো সময়। ভালো জায়গায় অ্যাডমিশনের জন্য এটা সময় ভালো থাকবে কোনো ইনস্টিটিউটে। পঞ্চমপতি বৃহস্পতি নবমে আছে, নবম থেকে আমরা উচ্চশিক্ষাও দেখি, সেখানে বৃহস্পতি থাকা খুবই ভালো। আবার বৃহস্পতির দৃষ্টি নিজের ঘরে পঞ্চমেও আছে, সেজন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই ভালো ফল দিচ্ছে বৃহস্পতি। এবার মঙ্গল পঞ্চমেই আছে, বৃহস্পতির দৃষ্টিও আছে, সেজন্য পঞ্চমপতি আর নবমপতির এই রাজযোগটা খুবই কাজ দিবে। সঙ্গে চতুর্থপতিও মঙ্গল। 5ই ফেব্রুয়ারি মঙ্গল মকরে আসবে, কিন্তু তার আগে অবধি খুবই ভালো। এই সময় আপনি একটা ভালো জায়গায় পড়াশোনার ক্ষেত্রে জায়গায় পৌঁছতে পারবেন, কোথাও অ্যাডমিশনও নিতে পারবেন, খুবই ভালো ফল দিবে। এখন শরীর স্বাস্থ্য নিয়ে বলি। শরীর স্বাস্থ্যর দিকে আমি বলবো, যা নাভির আশেপাশে ব্যথা বা কোমরে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে, মেডিসিন চলবে। আর যারা পায়ে অলরেডি ব্যথা আছে, এই সময়ে পায়ের ব্যথা বাড়তে পারে। ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে সর্দি কাশি এসব সমস্যা বেশি বাড়তে পারে। হাই প্রেশার নিয়ে সমস্যা আসতে পারে। উপায়ের মাধ্যমে এটাই বলবো, সূর্যকে নিত্য জল দেওয়া, জল অর্পণ করা, সূর্য পূজা করা, বা আদিত্য স্তোত্রম পাঠ করা,
এটা খুবই ভালো ফল দিবে, শুধু হেলথের জন্য না, অন্যদিকেও খুবই ভালো ফল দিচ্ছে এই জানুয়ারি মাস আর ফেব্রুয়ারি মাস। সঙ্গে বলবো শনিবার এবং বৃহস্পতিবার নিরামিষ আহার খুবই ভালো ফল দিবে, শুভ হবে হেলথের জন্য, পড়াশোনার জন্য, কর্মজীবনের জন্য। আজকে এখানে শেষ করি। ধন্যবাদ।